এই 10টা শহীদ পরিবার সহ এই বাংলার মাটিতে বাংলাদেশ হওয়ার পর থেকে মানুষের অধিকারের জন্য, দ্বীন ইসলামের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যারা শহীদ হয়েছেন, মহানের দরবারে দোয়া করি তাদের সকলের পরিবারকে আল্লাহ সেই রকম সম্মানিত করবে। আর আমরা যেন তাদেরকে চিরদিন আমাদের অন্তরে সম্মানের সাথে, মর্যাদার সাথে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসুন, অতীত নিয়ে আমরা কামড়াকামড়ি না করি, প্রতিশোধের দিকে না যাই, প্রতিহিংসা পরায়ণ না হই, বরঞ্চ যারা এই অপকর্ম করেছে তারাও আদম সন্তান, তারাও হযরতে হাওয়ার সন্তান। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে, আর আল্লাহ তাআলা আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করে। আগামী দিনগুলোতে এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটা বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, শান্তির সমাজ কায়েমের জন্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা হাতে হাত ধরে এগিয়ে যাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যরা যা করে তাই করব। এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না। আমরা যা করি, আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফরজ। মানুষের স্রষ্টা আল্লাহ তাআলার চাইতে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না, বুঝার কোনো প্রশ্নই উঠে না। সেই আল্লাহ তাআলা কালামে হাকিম আমাদের জন্য নাযিল করে বলতেছেন, আলিফ বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে এই কিতাবটা স্বয়ংসম্পূর্ণ একটা কিতাব, এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত চলে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এটা দুনিয়া আখিরাত সব কভার করে, এখানে আর কিচ্ছু বাদ নেই। আমরা এই জন্য করি, আমরা এই কারণেই সংগঠন করি। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা যদি চান যে আমাদেরকে দিয়ে জনগণের সামগ্রিক খেদমত করাবেন, সেই দিনকে বড় ভয় করি। এখন এই দায়িত্ব আমাদের নাই, আমাদের বোঝা হালকা। ওই রকম কোনো দায়িত্ব যদি আসে, বোঝা হয়ে যাবে ভারী। প্রত্যেকটি মানুষের হকের পাহারাদার হওয়া হবে সেদিন আমাদের দায়িত্ব। আমাদের এই ছোট শোল্ডার এটা বহন করার, এই ভার বহন করার যোগ্যতা রাখে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি সেই নিয়ামত দিয়ে আমাদেরকে জাতির খেদমত করাতেই চান, তাহলে তার আগে আল্লাহর কাছে বিনীত আরজ করবো যে আল্লাহ তুমি আমাদের বাহু মজবুত করে দাও, আমাদের সিনা প্রশস্ত করে দাও। কোনো ভেদাভেদ, কোনো ধরনের স্বার্থপরতা আমাদের অন্তরকে যেন সেদিন কলুষিত না করতে পারে, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রিয় দেশবাসী, আমি সকলকে অনুরোধ জানাবো, কিছু অপদার্থ এত ত্যাগের বিনিময়ে অর্জিত, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই বলছে, তার সাথে সাথে লুট করা, ভাঙচুর, জমি দখল, অফিস দখল, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি দেশবাসীকে অনুরোধ করব, এরাই স্বাধীনতার শত্রু। এদের হাত অবশ করে দিন, যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন, কোনো সুযোগ এদেরকে দিবেন। এরা আমাদের বিপ্লবকে বিফল করতে চায়, ব্যর্থ করতে চায়। এই মতলববাজদেরকে আমরা এলাও করব, এদেরকে যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যারা অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।